আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা কথা বলবো 12 অধ্যায়ের অনুশীলনীর এমসিকিউ প্রশ্ন নিয়ে। তো তাহলে চলো আমরা আমাদের প্রশ্নগুলো দেখে ফেলি এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করি। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন যে কি বলতেছে দেখো, অ্যামোনিয়া গ্যাস উৎপাদনে ব্যবহৃত হাইড্রোজেন ও নাইট্রোজেনের অনুপাত কত? অর্থাৎ আমরা নর্মালি নাইট্রোজেনটাকে আগে লিখি আর হাইড্রোজেনটাকে পরে লিখি, কিন্তু এখানে কিন্তু প্রশ্নই তোমাকে উল্টাই দিচ্ছে যে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের অনুপাত কত। তো বিক্রিয়াটা তুমি যদি এভাবে করো, দেখো 3 হাইড্রোজেন প্লাস 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে উৎপাদন করতেছে 2NH3। তাহলে কত অনুপাত কত? 3:1। তার মানে ঘ নাম্বারটা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের সঠিক অ্যান্সার গেল। এটা যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড প্রশ্নে। সেকেন্ড প্রশ্নে কি বলছে দেখো, যে অ্যামোনিয়া প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন হবে কি? বিক্রিয়া করে উৎপন্ন হবে অ্যামোনিয়াম সালফেট। এখন এখানে বলতেছে ফার্স্ট যে এটা একটা প্রশমন বিক্রিয়া, সত্য, কেননা অ্যামোনিয়া ক্ষারধর্মী আর সালফিউরিক অ্যাসিড তো অম্ল, তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া সম্পন্ন করবে। উৎপাদ উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট একটা মানে উদ্ভিদের জন্য একটা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, এটাও সত্য। আর লাস্ট কোশ্চেন যেটা বলতেছে দেখো, যে উৎপাদের জলীয় দ্রবণের পিএইচ এর মান 7 থেকে বেশি হবে। সো এইটা মিথ্যা, পিএইচ এর মান 7 থেকে কম হবে। আচ্ছা, এখন যে 7 থেকে কম হবে, এটা কেন কম হবে? কারণ খেয়াল করো, এখানে অ্যামোনিয়ার থেকে সালফিউরিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার দুইটাই যে একদম হাই ভোল্টেজ এমনটা না, বরং অ্যাসিডটা বেশি শক্তিশালী ক্ষারের থেকে। সো এটা 7 থেকে বেশি হওয়ার কোনো চান্স নেই। চাইলে 7 থেকে কম, মানে 7 থেকে কম হবে। এখন কেন কম হবে? কারণ অ্যাসিড শক্তিশালী, ক্ষারের থেকে অ্যাসিড বেশি শক্তিশালী, এবং ক্ষারের থেকে যেহেতু অ্যাসিড শক্তিশালী, তাহলে লবণের প্রকৃতি হয় সাধারণত অম্লীয়। সো অম্লীয় মানে কি 7 থেকে কম হবে, 7 থেকে বেশি হবে না। সেই জন্য 3 নাম্বারটা মিথ্যা। তাহলে 1 ও 2 সঠিক। আমরা এখান থেকে ক নাম্বারের সাথে এগ্রি করলাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোনটি রঙিন পদার্থকে বর্ণহীন করে? কোনটি রঙিন পদার্থকে বর্ণহীন করে? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, ব্লিচিং পাউডার রঙিন পদার্থকে বর্ণহীন করে। আর সর্বশেষ কোশ্চেন, জমিতে ইউরিয়া প্রয়োগ করলে কোন আয়ন উদ্ভিদ দ্বারা পরিশোষিত হয়? অর্থাৎ উদ্ভিদ কোন আয়নটা গ্রহণ করে? উদ্ভিদ অ্যামোনিয়াম আয়ন গ্রহণ করে। কেন উদ্ভিদ অ্যামোনিয়াম আয়ন গ্রহণ করে? কারণ অ্যামোনিয়াম আয়নের মধ্যে রয়েছে নাইট্রোজেন। উদ্ভিদের যে প্রোটিন দরকার, এই প্রোটিনটা মূলত নাইট্রোজেন সরবরাহ করে। উদ্ভিদ এবং প্রাণী উভয় দেহেই প্রোটিন নাইট্রোজেন সরবরাহ করে। এই জন্য উদ্ভিদের যে প্রোটিনটা দরকার, সেই প্রোটিনটা অ্যামোনিয়াম আয়নের সাহায্যে এসে থাকে। এই তো, তাহলে আমাদের অনুশীলনের সৃজনশীলের মোট এই 4টা প্রশ্নই রয়েছে। আমরা সেই 4টা প্রশ্নই কমপ্লিট করে ফেললাম। আশা করছি তোমরা এগুলো প্রপারলি বুঝতে পেরেছো।